আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অনলাইন ক্লাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে আমরা আ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। গত ক্লাসে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। যে ২ টা টপিক এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেই ২ টা টপিকের ম্যাথগুলো আমরা করতেছিলাম। আমরা আজকে দেখব বিভিন্ন স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় কিভাবে করতে হয়। আমরা প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নিই, খুবই সহজ। অভিকর্ষজ ত্বরণ G ইকুয়াল টু GM ডিভাইড বাই R স্কয়ার, এটা আমরা আগে থেকে জানি। এটা হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের যে সূত্র হচ্ছে কি G ইকুয়াল টু GM ডিভাইড বাই R স্কয়ার, যেখানে G টা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, M পৃথিবীর ভর বা গ্রহের ভর, আর R টা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ বা যে গ্রহের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করব সেই গ্রহের ব্যাসার্ধ। ২ নাম্বার সূত্রে আসি, ভূপৃষ্ঠ থেকে H উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। ভূপৃষ্ঠ থেকে H উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। আমরা এখানে একটা সূত্রের ৩ টা রূপ লক্ষ্য করছি। G প্রাইম ইকুয়াল টু GM ডিভাইড বাই R প্লাস H হোল স্কয়ার। আরেকটা পাচ্ছি G প্রাইম ইকুয়াল টু 1 প্লাস H বাই R টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু G। আবার আমরা পাচ্ছি G প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস 2 H বাই R ইনটু G। যদি কোথাও স্মল g এর মান দেওয়া থাকে তবে আমরা এই নিচের ২ টা সূত্রের যেকোনো একটা সূত্র ইউজ করতে পারবো। আর যদি g এর মান দেওয়া না থাকে তবে এই সূত্র ইউজ করতে পারবো। তবে এই ৩ টা সূত্র দিয়ে ইউজ করলেই আমরা রেজাল্টটা একই পাবো। সব ক্ষেত্রেই একই পাবো। তবে অ্যাপ্রোপ্রিয়েট হবে কোথাও যদি g এর মান দেওয়া স্মল g এর মান দেওয়া থাকে তবে সেক্ষেত্রে g প্রাইম এই সূত্র দুটো ইউজ করে করা। আর যদি স্মল g এর মান দেওয়া না থাকে তাহলে এই সূত্র দিয়ে করা। হুম? আর যদি নেহায়াত স্মল জি এর মান ইউজ করে কাজ করার আমি ভুলে যাই তাহলে এই সূত্র দিয়েও আমরা করে ফেলতে পারবো। এরপরে আসি, ভূপৃষ্ঠ থেকে H গভীরতা আবার যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ মান G প্রাইম ইকুয়াল টু G ইনটু 1 মাইনাস H বাই R এই সূত্রের সাহায্যে আমরা H গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবো। এরপরে আসি, পৃথিবীর আহ্নিক গতির জন্য। যদি পৃথিবীর আহ্নিক গতি মানে পৃথিবী যে ২৪ ঘন্টায় একবার ঘুরে আসে তাহলে ঘূর্ণায়নের ফলে এ বিভিন্ন কোণ উৎপন্ন করে। সেই হিসাবে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র যেটা পাই সেটা হচ্ছে কি G ল্যামডা ইকুয়াল টু G মাইনাস ওমেগা স্কয়ার R কজ স্কয়ার ল্যামডা। এই ল্যামডাটা হচ্ছে কোণের পরিমাণ আর ওমেগাটা হচ্ছে কি কৌণিক বেগ। আমরা যখন ম্যাথ করতে যাব তখন আশা করি আমরা এগুলো খুব ভালো করে বুঝতে পারবো। আমরা প্রথম ইয়াতে আসি, ম্যাথে আসি। লক্ষ্য করি এখানে পৃথিবীর ব্যাসার্ধ ৬৩৭১ কিলোমিটার। কোথাও কিলোমিটার দেওয়া থাকলে সেটাকে আমাদেরকে মিটারে নিয়ে আসতে হবে। এবং ভর দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে এবং পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্টের উচ্চতা দেওয়া আছে কিলোমিটার। হলে এভারেস্টের চূড়ায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তার মানে বলা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের মধ্যে একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে। তার মানে আমরা বলতে পারি ভূপৃষ্ঠ থেকে H উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে মহাকর্ষ ধ্রুবকের মান দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। কিলোমিটার থেকে আমরা মিটারে নিয়ে গেছি। এভারেস্টের উচ্চতা কিলোমিটার ছিল, আমরা মিটারে নিয়ে গেছি। মহাকর্ষ ধ্রুবকের মান দেওয়া আছে, G প্রাইম নির্ণয় করতে হবে আমাকে। তাহলে খুব সহজে আমরা যেটা জানি, আমরা জানি G প্রাইম ইকুয়াল টু GM ডিভাইড বাই R প্লাস H হোল স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে মানটা বের করে ফেলতে পারি এবং মানগুলো বসাই দিলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। লক্ষ্য করে একটু, এখানে একটু ফোকাস বেশি হয়ে গেছে, লাইট বেশি হয়ে গেছে। ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে গেলে মানে এইচ এর মান, সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের ১% হবে। মানে ১০০ ভাগের ১ ভাগ হবে। এরকম বোঝা যাচ্ছে কত উঁচুতে গেলে। ঠিক আছে? পৃথিবীকে এত মিটার ব্যাসার্ধের গোলক মনে করো। আচ্ছা, তাহলে এখানে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে। ধরা যাক ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, আর এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি জি এর ১% মানে জি এর ১০০ ভাগের ১ ভাগ। অর্থাৎ জি বাই 100। জি বাই 100। তাহলে উচ্চতা এইচ ইকুয়াল টু হোয়াট আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে কি জি এম ডিভাইড বাই আর স্কয়ার, আর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কি জি প্রাইম ইকুয়াল টু জি এম
আর প্লাস এইচ, মানে এখানে আর স্কয়ার ছিল, এখন আর এর সাথে এইচ যুক্ত হবে, আর প্লাস এইচ হোল স্কয়ার। এগুলো আমরা আগে থিওরিটিক্যালি জানছি। ওকে, এখন আমরা 2 নং সমীকরণে যদি 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে জি প্রাইম বাই জি, জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার স্কয়ার ডিভাইড বাই জিএম। আমরা সরাসরি সূত্র দিয়ে ইউজ করতে পারতাম, কিন্তু এভাবে করলে কাজটা সহজে বোঝা যায়। তাহলে জি প্রাইম বাই জি, জি প্রাইম বাই জি, তাহলে জি প্রাইম বাই জি এর মান হচ্ছে কি, জি প্রাইম এর মান হচ্ছে কি জি বাই 100 জি ইনটু আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার। কি হবে, এই জিএম, সরি, জিএম, এই জিএম এই জিএম চলে গেলে উপরে থাকে আর স্কয়ার, এখানে থাকে আর প্লাস এইচ হোল স্কয়ার। আমরা এই সূত্র ইউজ করেও করতে পারতাম, এই সূত্র ইউজ করে বা এই সূত্র ইউজ করেও করতে পারতাম, মানে জি প্রাইম এই জিটা সমাধানের পাশে নিয়ে আসলে তাহলে জি প্রাইম বাই জি পাওয়া যাবে, তখন এখানে মানটা বসে দিয়ে কাজটা আমরা করতে পারি চাইলে। বোঝার সুবিধার্থে এভাবে করা হয়েছে। তাহলে এখানে আমরা মান বসালাম, মান বসানোর পরে এখানে পাচ্ছি উপরে নিচে জি জি চলে যাবে, তাহলে উপরে নিচে জি জি চলে গেলে উপরে থাকে 1, নিচে থাকে 100। আমরা যদি কোনাকুনি গুণ করি আর প্লাস এইচ হোল স্কয়ার, আর প্লাস এইচ 1 এর সাথে আর প্লাস এইচ হোল স্কয়ার আর আর স্কয়ার 100 আর স্কয়ার বা আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু 10 আর, মানে উভয় পাশে বর্গমূল করলাম, মানে 100 এর বর্গমূল হচ্ছে 10, তাহলে 10 আর বর্গমূল করলাম, এইচ ইকুয়াল টু, তাহলে আমরা পাচ্ছি 10 আর থেকে এই আরটা এই পাশে নিয়ে গেলে মাইনাস একটা আর, তাহলে 9 আর। তাহলে আর এর মান আমরা জানি, তাহলে 9 ইনটু আর এর মান হচ্ছে আমরা বসালাম এখানে আমরা, তাহলে কত উচ্চতা আমরা পেয়ে গেলাম, তাহলে 57.6 ইনটু 10 টু দি পাওয়ার 6, 57.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার উচ্চতায় আমরা ক্যালকুলেশন করলে 6 মিটার উচ্চতায় আমরা দেখব অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ মানের 100% হবে। ক্যালকুলেশনে কারো কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে নোটিস করে জানাবা, তাহলে আমরা সেটা অবশ্যই আরো সলিউশন করব। এর পরবর্তী প্রশ্নটি চলে যায়। এই পরবর্তী প্রশ্ন, এখানে একটা বৃত্তাকার গোলক দেওয়া আছে, আমরা যদি পৃথিবী ধরে নিই বা অন্য যে কোনো একটি গ্রহ, এখানে দেওয়া আছে ব্যাসার্ধ 6.4 ইনটু 10³ কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ, আর সি সি এখানে 100 কিলোমিটার দেওয়া হয়েছে, আবার এখানে ডি 200 কিলোমিটার দেওয়া হয়েছে, এখানে এম ইকুয়াল 10 কেজি, 10 কেজি বড় একটা বস্তু আছে, আমরা আপাতত এতটুকুই দেখতেছি। তাহলে চিত্রে লক্ষ্য করি, চিত্রে লক্ষ্য করো ডি অবস্থানে অভিকর্ষ ত্বরণের মান কত, তাহলে ডি মানে হচ্ছে এখানে, ডি ডি অবস্থানে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি কেন্দ্র থেকে হিসাব করি, কেন্দ্র থেকে ব্যাসার্ধ আর এটা, আবার পৃষ্ঠ থেকে এটার উচ্চতা হচ্ছে 200 কিলোমিটার, তাহলে 200 কিলোমিটার উচ্চতায় এইচ এর মান কত? হুম, তাহলে আমরা আমরা জানি ভূপৃষ্ঠ হতে উপরে কোন বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান আমরা এই সূত্র দিয়ে যেমন করতে পারি, জি প্রাইম ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এই সূত্র দিয়েও করতে পারবো। ঠিক আছে, এই সূত্র দিয়ে করা যাবে, ওটা দিয়েও করা যাবে। তাহলে জি প্রাইম ইকুয়াল জি ইনটু আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। আমরা যে সূত্রগুলো দিয়েছি ওই সূত্র যে কোনো একটা ইউজ করে আমরা এটা করতে পারি। তাহলে মানগুলো বসিয়ে দিলে আমাদের রেজাল্টে চলে আসবে। এরপর দেখো চিত্রে সি অবস্থানে যদি এম ইকুয়াল 10 কেজি বরের বস্তু নেওয়া যায় বা নেওয়া হয় সি অবস্থানে, এই যে এখান থেকে এই অবস্থানে, তবে এর উপর পৃথিবীর আকর্ষণ বলের কোনো পরিবর্তন ঘটবে কি, গাণিতিক বিশ্লেষণ দাও। আমরা যদি এই এম ইকুয়াল 10 কেজি বরের বস্তুকে সি অবস্থানে নিয়ে যাই, তাহলে আকর্ষণ বলে কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে আমরা এখানে কি দেওয়া আছে, ভূপৃষ্ঠতে সি অবস্থানে গভীরতা এইচ ইকুয়াল টু 100 কিলোমিটার বা 1 ইন্টু 10⁵ মিটার। আমরা গভীরে চলে আসলাম, আমরা উপর থেকে গভীরে আসলাম 100 কিলোমিটার গভীরে। আচ্ছা, বস্তুর ভর m ইকুয়াল 10 কেজি, সি অবস্থার অভিকর্ষ ত্বরণ জি প্রাইম ইকুয়াল টু হোয়াট। তাহলে এই গভীরতায় কোনো বিন্দু অভিকর্ষ ত্বরণ মানে আমরা সূত্র দেখেছিলাম জি প্রাইম ইকুয়াল টু জি ইনটু 1 মাইনাস এইচ বাই আর, এখানে মানটা বসে দিলে রেজাল্ট চলে আসতেছে এখানে জি প্রাইম এর মান। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ তথা ওজন W ইকুয়াল টু mg আমরা জানি, m এর মান হচ্ছে কি 10 আর g এর মান 9.8, এখানে 98 নিউটন আসবে। c অবস্থানে আকর্ষণ বল তথা ওজন W প্রাইম ইকুয়াল টু mg প্রাইম, c অবস্থানে আমরা g এর মান পাইছি 9.65, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 96.5। তাহলে দেখতেছি আমরা অবশ্যই অভিকর্ষ ত্বরণ মানের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তাহলে সি স্থানে অর্থাৎ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান কম, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কি বেশি।
যেহেতু m দুই জায়গায় সমান, g এর মানের পরিবর্তন হলে w এর মান পরিবর্তন হচ্ছে, তাহলে g এর মান যেখানে বেশি হবে সেখানে ওজন বেশি হবে, g এর মান যেখানে কম সেখানে ওজন কম হবে। আমরা আশা করি এই সমস্যাটা বুঝতে পারলাম। আমরা পরবর্তী আরেকটা সমস্যা সমাধান করি। এখানে লক্ষ্য করি, চিত্রে একটি কাল্পনিক গ্রহ দেখানো হয়েছে যার ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। ও বিন্দু এর কেন্দ্র, ও বিন্দু এর কেন্দ্র বি এর পৃষ্ঠে কোনো বিন্দু, বি এর পৃষ্ঠে কোনো একটা বিন্দু, এ ও সি দুটি, এ ও সি দুটি বিন্দু এমন দূরে অবস্থিত যাতে এ ও, এ বি এবং বি সি সবগুলো সমান হয়। অর্থাৎ এটা এবং এই অংশটুকু ও এ, এ বি এবং বি সি সবগুলো অংশই সমান। তাহলে আমরা যদি বলি ও থেকে বি পর্যন্ত এটা যদি হয় ব্যাসার্ধ, তাহলে এটা হবে ব্যাসার্ধের অর্ধেক। তাহলে ব্যাসার্ধের অর্ধেক যা বি থেকে সি পর্যন্ত ও তাই। আমি আবার বলছি, ও থেকে বি পর্যন্ত এটা যদি হয় ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ, তাহলে এটা যেহেতু তাদের মধ্যবিন্দু, তাহলে ব্যাসার্ধের অর্ধেক মানে ও এ, এটা ব্যাসার্ধের অর্ধেক, এটাও ব্যাসার্ধের অর্ধেক, এটাও ব্যাসার্ধের অর্ধেক। তাহলে উল্লেখিত গ্রহটির পৃষ্ঠের মুক্তিবেগ হিসাব করো। তাহলে মুক্তিবেগ নির্ণয়ের সূত্র তো আমরা জানি। তাহলে আমরা জানি মুক্তিবেগ v ইকুয়াল টু √2gm/r, 2gm/r। আমাদের এখানে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। তাহলে মহাকর্ষ ধ্রুবক জি এর মান আমরা জানি, গ্রহের ভর দেওয়া আছে, গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে, মুক্তিবেগ v ইকুয়াল টু নির্ণয় করতে বলা হয়েছে v2gm/r। মানটা বসে ক্যালকুলেশন করলে আমাদের v এর মানটা চলে আসবে। এখন আমার প্রশ্নটা কি বলা হয়েছে, এ ও সি বিন্দুর মধ্যে কোনটিতে অভিকর্ষ ত্বরণ মান বেশি হবে, তোমার উত্তরের গাণিতিক প্রমাণ দাও। আচ্ছা, আমরা জানি ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, এবং ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে এবং নিচের দিকে গেলেও অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে। এখানে সি এবং এ বিন্দুর দুটির দূরত্ব বি থেকে সমান, অর্থাৎ বি থেকে সি বিন্দুর দূরত্ব যা বি থেকে এ বিন্দুর দূরত্ব তাই। যেহেতু দুইটা দূরত্ব সমান, তাহলে উপরে উঠলে যা হওয়ার কথা নিচে আসলে তা হওয়ার কথা, কিন্তু এখানে সেরকম হবে না। এবং সি বিন্দুতে অবশ্যই অভিকর্ষ ত্বরণের মানের কি হবে, পরিবর্তন হবে, সেটা আমরা গাণিতিকভাবে দেখব। তাহলে এ ও এ বি বি সি ইকুয়াল টু এইচ আর বাই 2, যেহেতু আমরা বললাম ব্যাসার্ধের অর্ধেক, তাহলে দুই দিয়ে ভাগ করলে 4 × 10⁶ মিটার হচ্ছে। এবং গ্রহ পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ মান জি, গ্রহ পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ। তাহলে এই এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ এইচ গভীরতায় গেলে, তাহলে আমরা জানি, সূত্র জানি এটা। তাহলে আমি এইচ গভীরতা পাচ্ছি, এখানে এইচ এর মান এই যে এটা এইচ, আর এর মান বসালাম, আমরা পাচ্ছি 0.5, 0.5, এখানে জি আছে 0.5 জি লিখলাম, আমরা জি এর মান বসাতে পারি। এবং গ্রহ পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় সি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, সি বিন্দু অভিকর্ষ ত্বরণের সূত্র আমরা বসালাম, এখানে আমরা মানগুলো বসিয়ে পাইলাম 0.44 জি। তাহলে 0.5 বড় না 0.44 বড়? অবশ্যই 0.5 বড়। তাহলে সুতরাং এ বিন্দুতে সি বিন্দুর চেয়ে অভিকর্ষ ত্বরণের মান কি হবে, বেশি হবে। সুতরাং এ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান কি, বেশি। আমরা এভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এখানে আরেকটি প্রশ্ন আছে, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ এবং ভর 0.11 গুণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান এত হলে মঙ্গলের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত, বের করো। এখানে সলিউশন দেওয়া আছে, আশা করি তোমরা এটা করতে পারবে। এখানে যেহেতু আমার ভিডিও সাইজটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আপলোড করতে অসুবিধা হয়। তোমরা এটা দেখবা, দেখে করার চেষ্টা করবা। আহ কোনো কিছু অসুবিধা হলে আমাদের থেকে অবশ্যই জিজ্ঞেস করবা। আজ এই পর্যন্ত থাকলো, সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।